এক্স রে বা রঞ্জন রশ্মি হচ্ছে একটি তড়িৎ চৌম্বক বিকিরণ। এর তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর থেকে অনেক কম। তরঙ্গ দৈর্ঘ্য কম থাকার কারণে এটি যে কোনো পদার্থকে ভেদ করে খুব সহজেই ঢুকে যেতে পারে। ক্যাথোড রে আবিষ্কার হয়েছিল অনেক আগে, বুঝেছো? কিন্তু গবেষকরা তখনও জানতেন না এটি ব্যবহার করে মানবদেহের কঙ্কালের ছবি তোলা সম্ভব। 1895 সালে জার্মান পদার্থবিদ উইলহেম রঞ্জেন একটি কালো কাগজে ঢাকা গ্যাস টিউবে ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করছিলেন। তার উদ্দেশ্য ছিল কাঁচ থেকে ক্যাথোড রে বের হয় কিনা সেটি পরীক্ষা করা। এমন সময় একটি মজার ঘটনা ঘটল। কি ঘটনা? রঞ্জেন লক্ষ্য করলেন তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তার কয়েক ফুট দূরে একরকম আলোক রশ্মি দেখা যাচ্ছে। তিনি ভাবলেন কার্ডবোর্ড কোথাও ফেটে গিয়ে হয়তো আলো বের হচ্ছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেল কার্ডবোর্ড ফেটে নয়, বরং কার্ডবোর্ড ভেদ করে রশ্মি বের হচ্ছে। এই ঘটনা দেখে রঞ্জনের মাথায় বিচিত্র একটি ভাবনা খেলে গেল। আচ্ছা, কি ভাবনা? যে রশ্মি কার্ডবোর্ড ভেদ করতে পারছে তা মানব দেহ কেন ভেদ করতে পারবে না? যেই ভাবা সেই কাজ। তিনি তার স্ত্রীর হাত সামনে রেখে পরীক্ষা চালালেন এবং ইতিহাস বদলে দেওয়া একটি ঘটনা ঘটল। প্রথমবারের মতো কাটাছেঁড়া না করেই মানবদেহের কঙ্কালের ফটোগ্রাফিক ইমেজ তৈরি সম্ভব হলো। অদৃশ্য এই রশ্মির বৈশিষ্ট্য অজানা থাকায় রঞ্জেন এর নাম দেন এক্স রে। অবশ্য একে তার নাম অনুসারে অনেকে রঞ্জেন রে নামে ডাকে। এই রশ্মি আমাদের কাছে রঞ্জন রশ্মি নামে পরিচিত। বুঝেছো পিকু? হ্যাঁ, বুঝতে পেরেছি। দারুণ একটা বিষয় আমি জানলাম। তোমাকে অনেক ধন্যবাদ ব্লুস্টাইন। ধৈর্য ধরে শোনার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।